এখন এই বিপত্তিকালে লোকদেরকে উদ্ধার করার জন্য আমিও স্বয়ংকে দীক্ষার রাস্তা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি। বলছি, আসো তোমরা দীক্ষা নাও, যেন যেন আগামী বিপদে তোমরা রক্ষা পাও। আগামী বিপদ বলতে বাংলাদেশে আসতেছে একটা প্রবল প্রলয়ঙ্কারী ঝড়, যে ঝড়ে হাজার হাজার মানুষ মরবে। সেখান থেকে যদি বাঁচতে চাও, বাঁচার পথ খুঁজতে হবে। তাই ছাইরে চাকরামা এই দীক্ষা আমি রাস্তা খুলে দিয়েছি, নাও। বুদ্ধিসত্ত্ব রামও তাই রামজাতি নির্মাণ করে বলছে, রামজাতি যারা দর্শন করতে আসবে তাদেরকে আমি আশীর্বাদ করতে পারবো, রামজাতি দর্শন করতে আসুক, তারা রক্ষা পাবে। এইভাবে বিভিন্নভাবে আমি আপনাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। তাই স্বয়ংক্রিয় দীক্ষা খুলে দিয়েছি, আপনারা নিন। স্বয়ংক্রিয় দীক্ষা কি, যদি এখানে কেউ নতুন লোক যদি থাকে, আমি তাদেরকে বলতে চাই, স্বয়ংক্রিয় দীক্ষা পৃথিবীর যত আশ্চর্য জিনিস আছে তার মধ্যে শ্রেষ্ঠ। সকাল বিকাল পূজা বন্দনা করবেন। এই জন্য কথা প্রসঙ্গে বলছি, এখন যেহেতু দিনকাল খুব খারাপ, বিপত্তি কালে সবই বিপত্তি। এখন আমাদের নিজেদের মধ্যেও হিংসি। কালকে আমাকে ছাইরে সাদা বলছেন, তুমি লোকদেরকে বলো মৈত্রী বর্ধন করতে। কি বর্ধন করতে? মৈত্রী। এখানে আমার শিষ্য যারা আসছেন, শিষ্য নয় যারা, সবাই একে অন্যের আপন ভাইয়ের মতো মৈত্রীর বন্ধনে থাকবে। রেশারেশি দলাদলি করবে না। আমি বড় সে ছোট, সে ছোট আমি বড়, এটা করবে না। সমান, বড় ছোট হবে পারমিক দিক দিয়া, আমার শিষ্য সব সমান। তোমরা একে অন্যকে মৈত্রীতে রাখবে। শিষ্য বেশি হলেও আবার হিংসা হয়, এটা স্বাভাবিক। গুরু আমাকে বেশি ভালোবাসে, ওকে কম ভালোবাসে, এটা দিয়েও ঝগড়া হয়। আমি বড় গুরু, সে বড় গুরু নয়, ও ছোট গুরু, এগুলো নয়। আমাদের দীক্ষা সেইটার জন্য নয়। দীক্ষার কথাও তাই বলতে হচ্ছে। দীক্ষা এই বিপত্তিকালের জন্য। ভগবান বুদ্ধ নির্বাণের পথ দেখিয়েছেন, কিন্তু আমাদের বৌদ্ধ চাকরামা বাঁচবার পথ দেখিয়েছেন, সাথে নির্বাণের পথও। বাঁচবার পথ মানে আমি আপনি। আমাকে যদি কোনো লোক হিংসা করে, জাদু টনা তাবিজ চালান যদি করে, আমার যদি কোনো জ্ঞান না থাকে, শক্তি না থাকে, মরে যেতে বাধ্য। এভাবে অনেক নিরীহ মানুষ অপবিদ্যায় জাদু টনা বানে মরেছে না? এগুলা থেকে রক্ষা করার জন্য চাইলে আমাদের আসাম চাকরামা এই দীক্ষা দিয়েছেন। এখন দিন এত খারাপ, একটু লেখাপড়া ভালো, তাবিজ করো। কেন লেখাপড়া ভালো? এখন একটু ভালো খাইতে পারে, ব্যবসা বাণিজ্য ভালো, এত ব্যবসা বাণিজ্য কেন? চালান মারো, চলতেছে না? চলতেছে নি? সমাজে এটাই হচ্ছে এখন। তাই ওগুলা থেকে রক্ষা করার জন্য আমাদের আসাম চাকরামা স্বয়ংক্রিয় দীক্ষা প্রবর্তন করেছেন। তাই এখন এই বিপত্তিকালে লোকদেরকে উদ্ধার করার জন্য আমিও স্বয়ংক্রিয় দীক্ষার রাস্তা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি। বলছি, আসো তোমরা দীক্ষা নাও, যেন যেন আগামী বিপদে তোমরা রক্ষা পাও। আগামী বিপদ বলতে বাংলাদেশে আসতেছে একটা প্রবল প্রলয়ঙ্কারী ঝড়, যে ঝড়ে হাজার হাজার মানুষ মরবে।
সেখান থেকে যদি বাঁচতে চাও, বাঁচার পথ খুঁজতে হবে। তাই ছাইরে চাকরামা এই দীক্ষা আমি রাস্তা খুলে দিয়েছি, নাও। বুদ্ধিসত্ত্ব রামও তাই রামজাতি নির্মাণ করে বলছে, রামজাতি যারা দর্শন করতে আসবে তাদেরকে আমি আশীর্বাদ করতে পারবো, রামজাতি দর্শন করতে আসুক, তারা রক্ষা পাবে। এইভাবে বিভিন্নভাবে আমি আপনাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। তাই স্বয়ংক্রিয় দীক্ষা খুলে দিয়েছি, আপনারা নিন। স্বয়ংক্রিয় দীক্ষা কি, যদি এখানে কেউ নতুন লোক যদি থাকে, আমি তাদেরকে বলতে চাই, স্বয়ংক্রিয় দীক্ষা পৃথিবীর যত আশ্চর্য জিনিস আছে তার মধ্যে শ্রেষ্ঠ। কেন? পৃথিবীতে অনেক জিনিস পয়সা দিলে পাওয়া যায়। ধরেন আমি মঙ্গল গ্রহে যেতে চাই, আমি রকেট চালাইতে জানি না, কিন্তু এখন টিকিট বিক্রি হয়, ওই টিকিট কিনলে রকেটে চড়ে নিয়ে যায়। মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলছি? এভাবে আমি মঙ্গল গ্রহেই পৌঁছতে পারবো টাকা থাকলে। কিন্তু সাপে কামড় দিলেও মরবে না, গুলি মারলেও ডুববে না, তাবিজ করলেও ডুববে না, চালান মারলেও ডুববে না, বান মারলেও ডুববে না। টাকা দিয়ে পাওয়া যাবে? কিছুই দিতে হবে না। তিনটা সত্য পালন করব প্রতিজ্ঞা করলেই এই শক্তি, এই দীক্ষা সাথে সাথেই পেতে পারে, যেটা শিখতেও হচ্ছে না। অথচ আমাদের চাকরামা জঙ্গলে ধ্যান লাভ করে, সিদ্ধি লাভ করে সেই গুণগুলা পেয়েছেন। সেই গুণ এখন আমাদেরকে তিনি বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন। কেন? যেন আমরা বিপদ থেকে উদ্ধার পাইতে পারি। কোত্থেকে? বিপদ থেকে উদ্ধার পাইতে পারি। তাই এই দীক্ষা, তাই আমাদের এই দীক্ষা যারা নেই, এখন নিলে এখনই একটা রোগী চিকিৎসা করতে পারে, জাদু টনা পান করা রোগী ভালো করে দিতে পারে। এখন দীক্ষা নিলেই কিছুই শিখতে হয় না। আমাদের শত্রু যারা, তারা আমাদেরকে দুর্নাম করে, মুসলমানতে একটা বৈদ্য, তার শিষ্য পায়া সাক্ষাৎ, হে বৈদ্য, রোগী চিকিৎসা করে, জাদু টনা জানে। বলো তো এখানে যারা শিষ্য আছে, আমি সরি ওরকম একটা অক্ষর জাদু টনা শিখাইছি? আমি নিজেও জানি না। গতকাল যারা নতুন দীক্ষা নিয়েছে তাদেরকে ওম ওম সোয়া হা শিখাইছি? কিছুই তো শিখাই নাই। নাই তো আমাদের এগুলা। আমাদের কি আছে? আমি মুখে যা বলবো তাই, ইহাই মন্ত্র। মুখে কি বলবো? হেই প্রেত, তার শরীর থেকে বের হয়ে যাও, মন্ত্র। এই মন্ত্র কি কিসের জোরে বলতে চাও? তোমার শরীরে দীক্ষা আছে, তুমি শুধু এটাই বলবে, আমি আদেশ করব, এই আদেশটা বুদ্ধের আদেশ, গুরুর আদেশ। কি বলবে? বুদ্ধের আদেশ, গুরুর আদেশ। বাস এতটুকু বলবে, হে প্রেত বের হয়ে যাও, হে দেবতা আসো। মন্ত্র কোথায়? সাপ কামড় দিয়েছে একজনকে, সাপের বিষ নেমে যাও। মন্ত্র কোথায়? নেমে যাও বলতে তুমি পারবে না? চাকমা ভাষায় হলে চাকমা ভাষায় বলবে, মানব ভাষায় মানব ভাষায় বলবে, যার যার ভাষায় বলবে, ইহাই আমাদের মন্ত্র। তাহলে আমরা কি বৈদ্য, কবিরাজ, মন্ত্রতন্ত্র জানি? কিছুই জানি না। তাই এই দীক্ষা জগতে আশ্চর্যতম জিনিসের মধ্যে শ্রেষ্ঠ। আজকে দীক্ষা নিয়েছেন, আজকেই আপনাকে দেবতারা নমস্কার করে। দেবতারা কি করে? কেন নমস্কার করে জানেন? কারণ আপনাদের মধ্যে যে দীক্ষাটা আছে, এই দীক্ষার আপনাদের পরিচয়, আপনারা দেবরাজ ইন্দ্র, 4 লোকপাল দেবরাজের, এবং সর্বোপরি আমাদের চাকরামাঙের সন্তান, রাজার ছেলে। রাজার ছেলেকে মানুষ সম্মান করিনি। শেখ হাসিনার ছেলের নাম কি জানি? সম্মান করিনি। করে না? ওর বাবা মন্ত্রী চেতে তার সম্মান বেশি। হাসিনার ছেলে যে
হাসিনার ছেলে যে, তাই মন্দির চাইতে তার সম্মান বেশি, বেশি না? তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, সম্মান বেশি না? আমি আপনি যদি আসাম চাকরামাঙ্গের সন্তান হন, দেবরাজ ইন্দ্রের সন্তান হন, সম্মান কম হয় না বেশি হবে? এই জন্যই বৃক্ষ দেবতা, গৃহ দেবতা, জঙ্গল দেবতা, নদী দেবতা, শরীর রক্ষক দেবতা সবাই আমার শিষ্যদেরকে প্রণাম করে। তাই আমার শিষ্যরা কেউ দেবতা পূজা করে না। কি করে না? তা আমাকে চিটাগঙ্গে জিজ্ঞেস করলো, বানতে আপনি নাকি দেবতা পূজা করেন? ও কে বলছে দেবতা আমাকে পূজা করে? উল্টা, দেবতা আমার শিষ্যদেরকে প্রণাম করে। এই ধরনের দীক্ষা পৃথিবীতে কোথাও নাই। বড় আশ্চর্য জিনিস। এখন তো আরো বেশি আশ্চর্য, আমি এই দীক্ষাকে আরো অনেক উন্নত স্তরে নিয়ে গেছি। আগে দীক্ষা দণ্ড দিয়া 1 স্তর 2 স্তর দিতে হয়, এখন তাও দিতে হয় না। দীক্ষা দিলাম পেয়ে যায়, 2 স্তর দিলাম, 3 স্তর দিলাম, 4 স্তর দিলাম, 9 স্তর দিলাম, সিদ্ধি দিলাম। দিয়েছি না? গতকাল দিয়েছি না? পেয়েছে না? দেখাও যায় না, কিন্তু দেবতারা দেখে। তাই দিলাম যখন বলি, গতকাল আমি দেবীর মাধ্যমে, দেবী দেখো তো পেয়েছি কিনা? হ্যাঁ পেয়েছে। কিভাবে বুঝতে পারো? এখানে তারার মতো মিট 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 জ্বলে। প্রথম স্তর একটা, 2 স্তর 2টা, 3 স্তর 3টা, এভাবে মেয়েদের মধ্যে 1 2 3 4 5 তারার মতো জ্বলে। এই যে জ্বলে, এটা দেখেই দেবতারা বুঝতে পারে এটা দেবরাজের কন্যা, নমস্কার করে। দীক্ষা আছে কি নাই এভাবেই দেবতারা জানে, তোমরা জানি না, এমনিই মনে হয়। তাই এই দীক্ষা খুলে দিয়েছে দরজা, নাও। দরজা বন্ধ করে দিলে দেরি হয়ে গেলে পাবে না। এখান থেকে শেষ করে দীক্ষা দিতে যাব, তাই আর বেশি দেশনা দিব না। ভগবান বুদ্ধ নির্বাণের পথ যেভাবে দেখিয়েছেন, আমাদের এই দীক্ষা ওই নির্বাণের পথেই দেখিয়েছে। তাই শুধুমাত্র কামিসুম ইচ্ছা তারা পালন করব, সুরা মেরিয়াশীল পালন করব, তার সাথে গরু মহিষের মাংস খাবো না। এই 3টা জিনিস আজীবন পালন করব। যদি কেউ কথা দিতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, সে এই আশ্চর্য দীক্ষা, গুণ, দেবরাজের পুত্র হওয়ার সম্মান, গৌরব আজকেই পেতে পারবে। আছে এখানে কেউ দীক্ষা নেই? নাই? হাত তুলো তো। দীক্ষা নেই কার কার? হ্যাঁ, দীক্ষা তোমাদের যাদের নাই, দীক্ষা নাও, বড় হও। বিপদে যেন তোমাদেরকে কেউ ক্ষতি করতে না পারে। তোমাদেরকে কেউ জাদুটোনা বান মারলে ঢুকবে না। তোমাদেরকে যদি কেউ দা দিয়ে মারতে আসে, মাটিতে আটকাইয়া যাবে, লড়তে পারবে না সে। সত্য কথা বলছি। দীক্ষার গুণ এগুলা তোমরা নাও, পরবর্তীতে পাবে না। তবে আমারও স্বয়ং দীক্ষা এই বলে তুমি চিটাগংয়ের ওখানে যদি গিয়া, ওরা ভাওতাবাজি, ওরা স্বয়ং আসল নয়। তারা স্বয়ং নাম নিয়া আমাদের স্বয়ং আসল দীক্ষাকে ক্ষতি করতেছে। আসল জিনিস আমার কাছে, আমাকে দেখো আসল কি নকল। তাই আসল দীক্ষা আমার কাছে, আর নকল দীক্ষা লুঙ্গি পরা মানুষ অনেক আছে। চিটাগংয়ের লুঙ্গি পরা বানতেও নয়, কিছু নয়, তারা আসল স্বয়ংজ্ঞ নয়। তাদের কাছে গিয়া তোমরা ভুল পথে যাইও না, বুঝছ? সবখানে ফাঁদ পেতে রাখার মতো, সব ভুল, সব মানুষকে ঠকায়। তাই সত্য জিনিস খুঁজে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তাই যখন
সত্য পথ দেখাচ্ছি, আর এদিক ওদিক তাকাইও না, সোজা চলে আসো। উজু পটিপান্ন ভাগবত সাহবাকা সাঙ্গ, উজু হয়ে যাবে তোমরা। ইকে একবার হলে কোনোদিন পৌঁছবে না। উজু সোজা, আমি যা বলছি বিশ্বাস রেখে সোজা চলে এসো। এই পাশিকো আসো দেখো, বুদ্ধ বলছে না, তোমাদেরকেও তাই বলছি, আসো দেখো নির্বাণের পথ নাও, নিজেকে উদ্ধার করো, দীক্ষা নাও, সত্য পথে চলো, নির্বাণ বেশি দূরে নয়। সবাইকে আশীর্বাদ দিয়ে শেষ করছি।